আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজি প্রেসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন, এই জন্য আমরা আজকে আরেকটি টপিক নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানাইছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা সুদূর ইতালি থেকে আপনাদের জানার জন্য, আপনাদের বোঝার জন্য আমাদের আঙ্কেল অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করে, আলোচনা করে। আঙ্কেল, আজকে রিসেন্টলি আপনি জানেন যে তারেক রহমানের মেয়েকে নিয়ে উল্টাপাল্টা কথা নিয়ে অনেক আলোচনা হইতেছে, বা এই বিষয়ে যদি কিছু বলেন, এটা আসলে কিরকম? এটা হ্যাঁ, কিন্তু আসলে যুক্তিসঙ্গত হয় না আসলে। সবচেয়ে আমার হলো এর জন্য আমরা প্রথমত আমার উজি প্রেসের পক্ষ থেকে প্রথমে আমরা দুঃখ প্রকাশ করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ার যে ঘৃণ্য জিনিস। এটা আসলে দেখুন, ওনারও যেমন মেয়ে, আমাদেরও মেয়ে আছে, আমাদের সবারই মেয়ে আছে, আমরা সবাই কেউ বাবা, কেউ ভাই, কেউ স্বামী। তো আসলে এগুলা খুব ঘৃণিত। আমি সরকারের কাছে এটাই চাইবো, আসলে জিনিসটা কারা করেছে পরিষ্কার ভাবে আপনারা এটা আহ, তদন্ত করে আইনের আওতায় আনেন। আমাদের উজি প্রেসের পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া, জি জি আঙ্কেল, বুঝতে পারছি। যাতে ভবিষ্যতে এসব এই ধরনের নোংরামি যাতে কেউ না করতে না পারে। করতে পারে, জি। জি আঙ্কেল। এটাই তো আমাদের জি জি, চাওয়া, চাওয়া এটাই স্বাভাবিক। আমাদের চাওয়া। আর উজি প্রেস সবসময় বাংলাদেশি কমিউনিটির পক্ষে থাকবে এবং বাংলাদেশি কমিউনিটির সমস্যা স্বার্থে কাজ সমাধানের করবে, জন্য জি। আমরা কাজ করে দেবো কাজ করে ইনশাআল্লাহ। দেবে। আঙ্কেল, দু একটা প্রশ্ন যদি অ্যান্সার দেন, সেটা হচ্ছে তারেক রহমান কি তার বাবা যেভাবে আমাদের দেশটা চালাইছিল এটা কি পারবে সে করতে? আপনার কি মনে হয়? আসলে উনি পারবেন, ওনার সেই অ্যাবিলিটি আছে, জি। কিন্তু এখন সমস্যা হলো উনি যখন ক্ষমতা আসে দীর্ঘদিন উনি বাংলাদেশে বাংলাদেশে ছিল ছিলেন না। না, হুম যার পরিপ্রেক্ষিতে যখন একটা দুর্বৃত্তি সৃষ্টি হয়েছে, হুম। উনি মাত্র আজকে 4 থেকে 5 মাস, একটু সময় অবশ্যই তো লাগবেই ওনাকে এনভায়রনমেন্টটা বুঝতে নিয়ন্ত্রণে গেলে। হুম। আনতে। পরিস্থিতি। কারণ হুম। দেখা যাচ্ছে যারা বিগত সরকারের সময় এই মজা মারছে, এরাই আবার এখন ক্ষমতার অরিন্দর কাছাকাছি। এখন হুম হুম। প্রধানমন্ত্রী, তো আমি বললাম যে উনি দীর্ঘদিন দেশে ছিলেন, পরিস্থিতি এখন বুঝতে ওনার পরিস্থিতি বা কন্ডিশন বুঝতে একটু সময় লাগবে, স্বাভাবিক, এবং অবশ্যই। মানায় নিতেও সময় লাগবে। আর যেহেতু আমাদের বাংলাদেশে আমরা জানি যে সবসময় বাজে পলিটিক্সটাই বেশি চলে আঙ্কেল, তো দেখা গেছে এটার সাথে মানায় নিতেও, যেহেতু একটা উন্নত কান্ট্রি থেকে সে আমাদের দেশে এতদিন পর গেছে, অবশ্যই একটু সময় লাগবে। সময় তো লাগবেই, জি। ওনার বাবার মতন আসলে হচ্ছে কি, ওইটা তো 40 বছর আগে জি জি, ছেড়েছে। না ওইটার সাথে তো আর কম্পেয়ার করা যায় না, বর্তমান কতটুকু সময় তো ফলো অনেক করতে চেঞ্জ পারে। হয়েছে। জি জি। তবে বর্তমান সময় অনুযায়ী উনি যোগ্য একটা জিনিস খেয়াল প্রধানমন্ত্রী। করছেন কিনা আঙ্কেল জানেন, সেটা হইতেছে কিছুদিন আগেও কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন টান্দোলন, সরকার উৎখাত করে ফেলবে, হঠাৎ করে কিন্তু আমাদের পার্লামেন্টের এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হয়ে গেছে। এটা কি, এটা ক্রেডিট আসলে কতটুকু আসলে আসলে তারেক রহমানের দিকে আসলে যায়? হলো যে যে তত্ত্বাবধায়ক দেশ সরকার এটা যেন তাড়াতাড়ি চলে যায়, এটার পিছনে ডিপ স্টেটারেই হুম, হুম। এই ইয়ে ছিল। আবার আমাদের যে বিগত দিনের সরকার প্রধান ছিলেন, ওনাদেরও কিছু টেকনিক ছিল। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ, কারণ ডক্টর ইউনূস সাহেব তখন উনি একটা আন্তর্জাতিক, হোক ওনার খারাপ দিক ভালো দিক আছে, হুম, হুম। তো আমাদের দেশের জন্য উনি একজন খুব আন্তর্জাতিক চ্যানেল, যাতে উনি যাতে শান্তিভাবে কাজটা করতে পারে, এটাই ছিল পরিকল্পনা। জি জি জি, বুঝতে পারছি আঙ্কেল। তো আঙ্কেল, আরেকটা প্রশ্ন করি, সেটা হইতেছে আহ বিরোধী দলীয় মানে যেই তাদের যেই পার্লামেন্টের ভূমিকা বর্তমানে, এটা কতটুকু মানে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য বর্তমানে? আসলে বর্তমান হুম। পরিস্থিতিতে আমরা বিভিন্ন ভাবে আসলে আমাদের দেশটা নিয়ন্ত্রণ হয় বাইরে, আমাদের শত চেষ্টা করলেও কোনো সরকারের পক্ষে স্বাধীনভাবে কাজ করাটা আসলে সম্ভব কম। না। কারণ দেখেন, ভারতের বিরুদ্ধে ভারতের কোনো দালাল নাই, কিন্তু আমাদের দেশে ভারতীয় দালালের অভাব নেই। অভাব নেই। তো হুম। অর্থাৎ আমরা চাইলে অনেক সামান্য কিছু করতে পারি না। স্বার্থের জন্য আমরা জোর দেই। সবকিছু বিক্রি করে দিই। হুম। এই কারণে আমাদের এই অবস্থা, আমরা অনেক কিছু করতে পারি না। আঙ্কেল, রিসেন্টলি দেখতেছি আমরা যে প্রচুর পরিমাণে তরুণরা বা অনেক বুদ্ধিজীবীরা
এনসিপি তে যোগ দিতেছে, এটা রাজনীতির জন্য কতটুকু ভালো, বা এটা আসলে এটা নিয়ে কিছু বলেন আপনি? জিনিস হলো যে এনসিপি হুম, এরা যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা আমার উইজি প্রেসের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। তাদের নেতৃত্বে এই জুলাই সংগঠন হয়েছে, কাউকে না কাউকে সামনে আসতে হবে। পিছনে তো অনেকেই থাকে, হুম, হুম, হুম। কিন্তু যে নেতৃবৃন্দ তারা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেগুলা করছে সেগুলো আসলে অন্তর্বর্তী আমরা সরকার আর কি। অন্তর্বর্তী সরকারের সময় জি। সেটা আসলে সঠিক নয়। আর বর্তমানে কেন ওখানে যোগ দিচ্ছে অনেকেই, যার কারণে দেখুন বাংলাদেশের অবস্থা হলো আমরা যেখানে স্বার্থ পাই সেখানে এখন অনেকে মনে করতেছে এনসিপি তে গেলে আমরা নেতা হয়ে যেতে পারবো, অনেক কিছু করতে পারবো। রিয়েলিটি তো আসলে এত সহজ এটা না। তো আসলে জিনিসটা হলো এটা। জি, বুঝতে পারছি। আঙ্কেল, আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, তাও আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন। আমাদের আমরা উজি উজি গ্রুপ প্রেসের জন্য কিছু বলেন। আপনাদের সাথে আছি। আমাদের উজি প্রেস সোশ্যাল মিডিয়ার এই পদচারণা ইনশাআল্লাহ থাকবে। যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আপনাদের সহযোগিতা চাচ্ছি, আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।